রক্ত সংকট মেটানোর লক্ষ্যে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ওরগ্রাম পঞ্চায়েত অফিস ভবনে ত্রিনয়নী মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড সংগঠনের উদ্যোগে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৫০ জন মহিলা রক্তদাতা স্বেচ্ছায় তাদের অমূল্য রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে ছাতা প্রদান করা হয় এবং সবুজ উন্নয়নের লক্ষ্যে উপস্থিত শতাধিক মহিলাদের হাতে একটি করে চারাগাছ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মদক্ষ শান্তনু কোনার, ভাতার থানার ওরগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাহুল চ্যাটার্জি, সাহেবগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, প্রাক্তন প্রধান বিনয় কৃষ্ণ ঘোষ, সমাজসেবী মিলন কুমার বিষ্ণু, বাসুদেব রায় সহ ত্রিনয়নী স্বয়ংবর গোষ্ঠীর সদস্যরা। বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, ভাতার ব্লক জুড়ে ধারাবাহিকভাবে রক্তদান শিবির চলছে। একটি মানুষের প্রাণ বাঁচাতে মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির খুবই গর্বের। অধিকাংশ সংখ্যালঘু মহিলারা এই শিবিরে তাদের অমূল্য রক্তদান করেছেন। বর্তমান সময়ে এই ধরনের শিবিরের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তবে মহিলাদের আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মদক্ষ শান্তনু কোনার সহ ভাতার থানার ওরগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাহুল চ্যাটার্জি। জেলা পরিষদের কর্মদক্ষ শান্তনু কোনার বলেন, কৃত্রিম উপায়ে রক্ত তৈরি সম্ভব হয়নি। একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। ভাতারের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে এই ধরনের মহতী রক্তদান শিবির ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতা পূরণ করবে। পূর্ব বর্ধমানে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ৭ দিন টিভি। অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগ তো ভাতারের ক্ষেত্রে নতুন না। আপনারা জানেন যে ভাতারে সারা বছরই পুরুষ মহিলা উভয় সম্প্রদায়ের উভয় লিঙ্গেরই ক্যাম্প চলে। তারা রক্ত দান করে থাকেন এবং আজকের এই ক্যাম্প বিধায়ক শ্রী মান গোবিন্দ অধিকারী মহাশয় তিনি উদ্বোধন করেছেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হচ্ছে অত্যন্ত সফলতার সাথে, কারণ উনি সমাজে মহিলাদের যে সমান অংশগ্রহণের বার্তা দিয়েছেন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এবং তার নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মহিলাদের যে গুরুত্ব সেটা যে গ্রাসরুট পর্যন্ত এসে পৌঁছাচ্ছে এবং গ্রাম বাংলার প্রান্তিক পরিবারের মহিলারা যে উজ্জীবিত হচ্ছেন, আজকে রক্তদান শিবির তারই প্রমাণ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি আমাকে বললেন যে যারা ডোনার আছে প্রত্যেকেই মহিলা, ৫০ জন মহিলা ব্লাড ডোনেট করে। সত্যি ওনার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। ব্লাড ডোনেশন অনেকে ভয় পায় যে ব্লাড দিলে কি হবে, গিয়ে মাথা চুবে প্রেসার হবে, এরকম কোনো ব্যাপার নাই। অ্যাকচুয়ালি আমাদের লোহিত রক্ত কণিকার আয়ু ১২০ দিন, ১২০ দিন পর আবার নতুন করে রক্ত তৈরি হয়। সুতরাং ব্লাড ডোনেশনে কোনো অসুবিধা নেই। বছরে দুবার ব্লাড দিলে শরীরের পক্ষে খুব ভালো। আপনাদের এই সহযোগ উদ্যোগ পরবর্তী প্রজন্মকে আরো উৎসাহিত করবে এবং ইয়াংস্টারদেরও আরো অনুপ্রাণিত করবে। বিশেষ করে আমাদের অসংখ্য ধন্যবাদ যারা এখানে ব্লাড ডোনেট করবেন। এইভাবে আপনাদের এই প্রচেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে ব্লাড ডোনেশনটা পঞ্চায়েত মহিলাদের, কিন্তু আমি আজকে প্রথমে শুনেছি, এখনও শুনছি ম্যাক্সিমাম মাইনরিটি মহিলা রক্ত দিচ্ছে। এটাতে কি বোঝা যায় যে মাইনরিটিটা কি বাংলাদেশি নাকি তারা বিদেশি? মহিলাদের খুবই খারাপ লাগে। মহিলাদের যেন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মানুষকে এইভাবেই যেন তারা রক্ত দিয়ে বাঁচাতে পারে। তারা রক্তদান করে ৫০ জন মহিলা রক্ত দিচ্ছে। এইটা মানে আমাদের মুখ্যমন্ত্রীও একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের অঞ্চলের মহিলারা যেভাবে এগিয়ে এসে রক্ত দিচ্ছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের শিবির মানে আমাদের যেভাবে রক্তের জন্য হাহাকার চলছে চারিদিকে, সেজন্য আমাদের ভাতার থেকে প্রচুর ব্লাড আমরা আমাদের মেডিকেল কলেজে দিই। এই ব্লাড আমাদের সাহেবগঞ্জ দিয়ে আমরা প্রত্যেক বছরে ২-৩ বার করে আমরা করি। এই রক্তের হাহাকারটাকে আমরা মেটানোর চেষ্টা চালাচ্ছি। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ব্লাড ব্যাংকে অনেক সময় রক্ত পাওয়া যাচ্ছে না, তার জন্য আর কি আমাদের সাহেবগঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে আর আমাদের প্রধান সাহেব মেন রয়েছে
মহিলা মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটির সমস্ত সদস্যরা মিলে আমরা 50 জন মহিলার রক্ত যাদের মানে ডোনেশন ক্যাম্প একটা আমরা এখানে আয়োজন করেছি। এখানে ওনাদের সবারই সহযোগিতা আমার কাছে অনেকটাই, ওনারা ছাড়া আমরা কোনো কাজই করতে পারতাম না। সমস্ত কর্মী, সমস্ত সহযোগী সদস্যরা আমার খুব সহযোগিতা করেছে। আর প্রদান করা হলো। আমরা প্রত্যেকটা মহিলাদেরকে আমরা একটা করে ছাতা আর দুটো করে চারা গাছ আমরা